জনাব ফেরদৌস আলম, আমি কোনো সাংবাদিক না, আর আমি কোনো পত্রিকা বা কোনো টেলিভিশনের প্রতিনিধিও না। কিন্তু আমি একজন নারী, আমি একজন স্বাধীন মানুষ এবং কি আমি একজন নাগরিক, বাংলাদেশের স্বাধীন নাগরিক। আমি ওই ময়নার প্রতিনিধি। তাতে আপনার কি সমস্যা হচ্ছে? আপনি কি তাহলে ধর্ষকের প্রতিনিধি হয়ে এসে কমেন্ট করছেন? আমি প্রতিবাদ জানাই, অবশ্যই জানাবো। আর প্রতিবাদ জানানোর জন্য না কোনো সাংবাদিকতা করতে হবে তার কোনো মানে নেই। সবাই প্রতিবাদ করতে পারে। আর শুধুমাত্র সাংবাদিক, টেলিভিশনের প্রতিনিধি বা সংবাদপত্রের প্রতিনিধিরাই যে শুধুমাত্র আপনাদের কাছে প্রতিবাদ জানাতে পারবে এরকম কোনো কিছু না। এইরকম দুর্লভ মন মানসিকতা থেকে বের হয়ে আসেন। প্রতিবাদ জানানোর জন্য কোনো প্রকার সাংবাদিকতার প্রয়োজন হয় না। আমি একজন মেয়ে হিসেবে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং ধর্ষকের ফাঁসি চাচ্ছি, কারণ ময়না আমার সন্তানের বয়সী। আপনার ঘরেও হয়তো মেয়ে আছে, ব্যাপারটা ভেবে দেখবেন। আর আপনার ঘরের মেয়ের সাথেও যদি এরকম কোনো দুর্ঘটনা হতো তাহলেও আমি প্রতিবাদ জানাতাম। কারণ যারা প্রতিবাদ করে তারা জনস্বার্থে প্রতিবাদ করে। কে বা কারা দুর্ঘটনা করেছে সেগুলো দেখে প্রতিবাদ করে না, বা নিজের সাথে হলেই প্রতিবাদ করতে হবে আর আশেপাশের লোকের সাথে হলে বা দেশের অন্য কোনো জায়গায় এই ঘটনাগুলো ঘটলে প্রতিবাদ করব না, এরকম কোনো ব্যাপারটাও নয়। আপনার দুর্লভ মন মানসিকতা না নিন্দা জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি। আপনাদের মতো এই রকম দুর্লভ মন মানসিকতার লোকেদের জন্য না আমাদের সমাজে ধর্ষকরা শাস্তি পায় না। আপনারা ঠিকই বুঝেন, যখন আপনাদের ফ্যামিলির লোকের সাথে দুর্ঘটনা ঘটে তখন বুঝেন, কিন্তু আপনার আশেপাশের লোকের সাথে যখন ঘটে তখন আপনারা মজা নেন। আর যার কারণেই আজকেও সমাজে ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। হয়তো তাদের মধ্যে আপনিও একজন, তাই আপনার জ্বালা ধরেছে যখন আমি ময়নার ধর্ষকের ফাঁসি চেয়েছি। কেন ভাই? এই ময়না কি আপনার বোন হতে পারতো না? আপনার সন্তান হতে পারতো না? আমার সন্তান পঞ্চম শ্রেণীতে পড়ে আর ময়নাও পঞ্চম শ্রেণীতে পড়ে। সো সে আমার সন্তানের বয়সী, তার জন্য আমার অবশ্যই খারাপ লাগতে পারে, আমি প্রতিবাদ জানাতেই পারি। আর প্রতিবাদ জানানোর জন্য যে সাংবাদিকতা করতে হবে এটা আপনি কোথায় শিখেছেন? আমাকে জানাবেন আবারও কমেন্ট করে। কিছু কিছু ফেক আইডি থেকে আমাকে কমেন্ট করা হচ্ছে আমি নাকি দালালি করছি। হ্যাঁ, আমি ময়নার ধর্ষকের বিচার চাচ্ছি এবং ময়নার হয়ে দালালি করছি। আপনার মেয়ের সাথেও যদি এই ঘটনা ঘটে আমি দালালি করব। কিন্তু একটা কথা বলেন তো, আপনারা কার দালালি করছেন? আপনারা কি তাহলে ধর্ষকের দালালি করছেন? বন্ধ করেন। যতদিন পর্যন্ত আপনারা না ধর্ষকের দালালি বন্ধ করবেন ততদিন পর্যন্ত এই ধর্ষকরা রায় পেয়ে যাবে, এই ধর্ষকরা সাহস পাবে। এরকম দুর্ঘটনা আরও ঘটবে বাংলাদেশে।